প্রণাম সঞ্জয়। এই সুতপুত্রের জন্য এই সম্মান উচিত নয় মহারাজ। সম্মান কোনো পিতার থেকে পাওয়া বংশগত সম্পদ নয় সঞ্জয়, সম্মান ব্যক্তির সম্পত্তি। আপনি আমার জন্য সর্বদা সম্মানীয় থাকবেন, কারণ আপনি আমার জ্যেষ্ঠ পিতাশ্রীর সারথি। সারথি তো তখন থাকবে না মহারাজ, যখন রথ থাকবে। প্রথমে আমার পাশে আসন গ্রহণ করুন সঞ্জয়, আসুন। আর এখন এটা বলুন যে জ্যেষ্ঠ পিতাশ্রী আর জ্যেষ্ঠ মাতাশ্রী কেমন আছেন? জানি না আমার চোখ থেকে ওনাদের দর্শনের আনন্দাশ্রু কবে ঝরবে। জানি না আমরা এই মরীচিকা থেকে কবে মুক্তি পাব। এমন প্রশ্নের উত্তর তো কেবল বিধাতার কাছেই থাকে মহারাজ। কিন্তু মহারাজ কুশলে আছেন, আর উনি আপনার জন্য ওনার আশীর্বাদ পাঠিয়েছেন। আমি কেমন ভাগ্যবান সঞ্জয়, যে তিক্ততা সাগরের অন্য পাড়ের ওপর দাঁড়িয়ে থেকেও জ্যেষ্ঠ পিতাশ্রীর কাছ থেকে এখনো পর্যন্ত আশীর্বাদ পেয়ে যাচ্ছি। কিন্তু আপনি এটা বলেননি সঞ্জয় যে জ্যেষ্ঠ মাতাশ্রী কেমন আছেন। আপনি আপনার মাতাশ্রীর বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না মহারাজ? ওনার বিষয়ে আমি কি জিজ্ঞাসা করব সঞ্জয়? উনি তো ভরতবংশের কুলবধূ, অবশ্যই কুশলে আছেন। ভরতবংশ একটাই ভুল দুবার তো করতে পারে না। পিতামহ তো দুবার চুপ করে থাকতে পারেন না। আচার্য দ্রোণ আর কুলগুরু কৃপাচার্য দুবার একই অপমান সহ্য করতে পারবেন না। এই জন্য হে সঞ্জয়, আমার মাতাশ্রীর দিক থেকে একটুও চিন্তিত নই। হ্যাঁ, এটা বলুন যে পিতামহ কেমন আছেন, আর ওই আমার প্রিয় অনুজ জেদি দুর্যোধন কেমন আছে? মহারাজ, হস্তিনাপুরে হস্তিনাপুর ছাড়া সবাই কুশলে আছেন। এই কুরু বংশে ভাঙন ধরার কারণে সবাই দুঃখে আছে। এই কারণের জন্য আমিও ভীষণ দুঃখে আছি। কিন্তু এটা তো আপনিও জানেন যে দুঃখের বৃক্ষের বীজ আমরা বপন করিনি। বীজ যেই বপন করুক মহারাজ, কিন্তু বৃক্ষ তো সামনে দাঁড়িয়ে। ওই বৃক্ষের নাম দুর্যোধন সঞ্জয়, আর আমরা ওই বৃক্ষকে অবশ্যই কেটে ফেলব। এটা তো শান্তির ভাষা হলো না মেজভ্রাতা। আর যদি মহারাজ শান্তি না চাইতেন, তবে উনি পাঞ্চাল রাজপুরোহিতকে শান্তির দূত বানিয়ে কেন পাঠিয়েছিলেন? বাসুদেব ঠিক কথাই বলছেন অনুজ। আর আপনি আমার সংবাদের উত্তরে কি সংবাদ এনেছেন? সংবাদ শোনবার পূর্বে ভ্রাতাশ্রী, এনাকে এটা জিজ্ঞাসা করে নিন যে ইনি কার সংবাদ নিয়ে এসেছেন। দুর্যোধন আর দুঃশাসনের পিতা ধৃতরাষ্ট্র, হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র, নাকি আমাদের জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্র? এই তিনজনই তো একই ব্যক্তি কুন্তিপুত্র অর্জুন। এক কি করে হবেন সঞ্জয়? এই তিনজন মোটেই এক হতে পারেন না। আর যদি এই তিনজন এক হতেন, যিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ পিতাশ্রী আর হস্তিনাপুরের রাজা, গান্ধার নরেশের দ্রুত ক্রীড়ার কপটতার সময় আটকাননি কেন? যে মহাপুরুষ ওই কপট দ্রুত ক্রীড়ায় দুর্যোধনের জেতাতে খুশি হচ্ছিলেন, উনি কেবল দুর্যোধনের পিতাশ্রী ধৃতরাষ্ট্রই ছিলেন। যিনি হস্তিনাপুরের বিভাজন করেছেন, তিনিও কেবল দুর্যোধনের পিতাশ্রী ধৃতরাষ্ট্রই ছিলেন। আর যিনি নিজের কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণেও চুপ করেছিলেন, তিনিও কেবল দুর্যোধনের পিতাশ্রী ছিলেন।